কিছুক্ষণ পর সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণার সময়। এর মধ্যে মিছিল, সমাবেশ আর গণসংযোগ শেষ করছেন প্রার্থীরা। অপেক্ষা এখন ভোট উৎসবের। কেমন ছিল টানা কয়েক সপ্তাহের সেই প্রচার প্রচারণা? এক নজরে দেখে আসি তারই খানিকটা। কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা জিতে যাবেন। কয়েক সপ্তাহের টানা দৌড়ঝাঁপ, স্লোগান আর প্রতিশ্রুতিতে শেষ হলো নির্বাচনী গণসংযোগ। যে যেভাবে পেরেছেন পৌঁছেছেন ভোটারদের দুয়ারে। উন্নয়ন আর ভবিষ্যতের রূপরেখা তুলে ধরতে ব্যস্ত ছিলেন দলীয় সহ স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর হিসাব টেনে চেষ্টা করেন নিজেদের অবস্থান পরিষ্কার করার। কেউ কেউ জোর দেন গণতন্ত্র, ভোটাধিকার আর দায়িত্বশীল শাসন ব্যবস্থার উপর। জনদুর্ভোগ দূর করার আশ্বাসও ছিল অনেকের কণ্ঠে। নাগরিক সেবা হবে অধিকার, তরুণ হবে দক্ষ স্বাবলম্বী। চাকরি পাচ্ছে না, তাদেরকে এই জায়গায় আমাদের বড় ধরনের কর্মসংস্থান হবে। প্রচারণার মাঠে ছিল তীব্র কথার লড়াই। মানুষের পাশে থাকার দাবি আর ব্যর্থতার অভিযোগে মুখর ছিল মঞ্চ। কখনো উত্তাপ, কখনো দলের ওপর আক্রমণও গড়িয়েছে বক্তৃতা। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। কোনো কেউ বলে আমাকে ইসলাম ধর, আমি বলবো বুকের স্বর্গে তারা বসবাস করে। জামাতের প্রার্থীর বাড়ির উপরে বোমা, বিভিন্ন জায়গায় হুমকি তো শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। যার রেশ পড়ে শহর ও গ্রামের কিছু এলাকায়। ছোটখাটো সংঘর্ষ, হাতাহাতির ঘটনাও ঘটে। সব মিলিয়ে এখন ভোটারদের একটাই প্রশ্ন, কে পারবে বাস্তব জীবনের সমস্যার সমাধান দিতে? প্রথমত শুধু প্রতিশ্রুতি চিন্তা করেই আমরা ভোট দেব না। সে নেতাটা কেমন, সে নেতার কন্ট্রিবিউশন এলাকার জন্য কীরকম আছে, পাশাপাশি তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেটা কতটা যৌক্তিক সঙ্গত। মেন নেতৃত্বরাও দেখছি যে এরকম পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, যেটা আমি মনে করেছিলাম যে এবার হবে না। আশা রাখছি আগামীর পরিবেশ আরও সুন্দর হবে, মানুষ ভোটের কালচারে আবার ফিরে আসবে এবং গণতন্ত্রের বিকল্প কিছু নাই। সব প্রস্তুতি এখন ভোটের দিন ঘিরে। কার কথায় ভরসা রাখলেন ভোটাররা, তার উত্তর মিলবে ব্যালট বাক্সেই। নাদিম হোসেন, চ্যানেল 24।